কন্যা হত্যার কথা হয়তো প্রায়ই শোনা যায়। পুত্র সন্তানের জন্ম না দেওয়ার মহিলাদের ওপর নির্যাতনের খবরও প্রায়ই সামনে আসে। সন্তান পুত্র না কন্যা হবে তা নির্ভর করে তার পিতার ক্রোমোজোমের ওপর। তবে সেই ওয়াই ক্রোমোজোমে যদি ধীরে ধীরে হারিয়ে যায় তাহলে কি হবে? তখন কি আর পৃথিবীতে পুরুষের অস্তিত্ব আদৌ থাকবে? নমস্কার, দেখছেন খবর বাংলা, সঙ্গে রয়েছে আমি স্মৃতি। বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় 900টি জিন রয়েছে আর ওয়াইতে 55টি, যার অর্থ বিগত 166 মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজোমের বাকি জিনগুলি নষ্ট হয়ে গিয়েছে। প্রতি মিলিয়ন 10 লক্ষ বছরে প্রায় 5টি জিন নষ্ট হয়েছে জানা গিয়েছে। বিজ্ঞান বলছে সন্তান পুত্র না কন্যা হবে তা নির্ভর করে তার পিতার ক্রোমোজোমের ওপর। পুরুষের ওয়াই ক্রোমোজোমের সাহায্যেই একজন নারী পুত্র সন্তানের জন্ম দিতে পারেন। এক গবেষণায় ওয়াই ক্রোমোজোম নিয়ে এমনই আশঙ্কার কথা শোনালেন গবেষকরা। মানুষের দেহে প্রতি কোষে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। নারীর দেহে দুটোই এক্স ক্রোমোজোম আর পুরুষের দেহে একটি এক্স ও অপরটি ওয়াই ক্রোমোজোম। চিকিৎসা বিজ্ঞান বলছে যে ডিম্বাণুর নিষেক ঘটে সেটি এক্স ক্রোমোজোম বহনকারী না ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সঙ্গে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করে না মেয়ে না ছেলে হবে। প্রসেন্ডিং অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ওয়াই ক্রোমোজোমের সংকোচন নিয়ে। বছর দুয়েক আগের ওই গবেষণাপত্র বলছে মানুষের ওয়াই ক্রোমোজোম ক্রমশ সংকুচিত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন ধীরে ধীরে সংকুচিত হতে হতে একসময়ে হারিয়ে যেতে পারে ওয়াই ক্রোমোজোম। প্রফেসর জেনি গ্রেভস বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অস্ট্রেলিয়ায় স্তন্যপায়ী প্রাণী প্লাস্টিপাসকে পরীক্ষা করে দেখা গিয়েছে এক্স ওয়াই একটি সাধারণ জোড় ক্রোমোজোম যাতে সমান জিন রয়েছে। এখন মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় 900টি জিন রয়েছে আর ওয়াইতে 55টি জিন ও প্রচুর নন কোডিং ডিএনএ রয়েছে, যার অর্থ বিগত 166 মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজোমের বাকি জিনগুলি নষ্ট হয়েছে। প্রতি মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ বছরে প্রায় 5টি জিন নষ্ট হয়েছে। এভাবে চলতে থাকলে শেষ 55টি জিন 11 মিলিয়ন অর্থাৎ 110 লক্ষ বছরে শেষ হয়ে যাবে। তখন পৃথিবীতে হয়তো শুধু কন্যা সন্তানের জন্ম হবে। তাহলে কি পৃথিবী থেকে পুরুষের অস্তিত্ব মুছে যাবে? প্রশ্ন শুধু একটাই।